আজ আকাশের মন খারাপ, বাতাসও তাই তাল মিলিয়েছে। ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে পুরো দিগন্ত। বাংলার অপরূপ প্রকৃতি যেন হয়ে উঠেছে ভীষণ অস্থির। বৈশাখের শেষে আর জ্যৈষ্ঠের শুরুতে প্রকৃতি যেন এক অন্য রূপ ধারণ করেছে। ঘন কালো মেঘ আর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ভালো দিনের আশায় এক কৃষক তার শখের জমিতে বীজ বপন করছেন। কেউ বা আবার তার পোষা গরুটিকে বাড়ি নিয়ে যেতে ব্যস্ত। এই বৈরী প্রকৃতির মাঝেই পাকা ধান ক্ষেতের আইল ধরে যমুনা চর জনপদের কিছু সহজ সরল মানুষ ধীরে ধীরে পা বাড়াচ্ছে তাদের প্রাণের হাটের দিকে। সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ একটি গ্রামীণ হাট, যার নাম বামনহাটা। যমুনা তীরবর্তী অঞ্চলের মানুষ এই হাটে তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে। তারই ধারাবাহিকতায় সাপ্তাহিক আজকের হাটের দিনে এই গ্রামীণ জনপদের সাধারণ মানুষ তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসছে এই গ্রামীণ হাটে। সবুজে ঘেরা মায়াময়ী স্নিগ্ধ এই জনপদে গড়ে ওঠা এই বামনহাটা গ্রামীণ হাট গ্রাম বাংলার এক রঙিন প্রতিচ্ছবি, যা এই জনপদের লাখো মানুষের অর্থনীতিকে সমৃদ্ধ হওয়ার সাক্ষী হয়ে টিকে রয়েছে যুগের পর যুগ। তারই ফলশ্রুতিতে সাপ্তাহিক এই হাট জমে উঠেছে এই জনপদের সাধারণ মানুষের পদচারণায়। ধান ক্ষেতের সরু রাস্তা ধরে সাইকেল চালিয়ে এক যুবকের বাড়ি ফেরা জানান দেয় চরবাসীদের কাছে এই হাটটি জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। কেউ বা আবার পায়ে হেঁটে ধান ক্ষেতের আইল ধরে বাড়ি ফিরে যায় সওদা শেষে। চরবাসীদের জীবনের প্রতিটি প্রয়োজন আর সংগ্রামের সঙ্গী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই গ্রামীণ হাট। আজকের ভিডিওতে এই হাটের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। আশা করছি এই হাট আপনার মন ছুঁয়ে যাবে, তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আমি শাহিন আলম, আপনারা দেখছেন পল্লীচিত্র, যেখানে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এবং বাংলাদেশের গ্রামীণ হাটের সৌন্দর্য তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর পৌরসভার একটি গ্রামীণ হাটে, যে হাটটির নাম বামনহাটা। যমুনা নদীর তীরবর্তী এই হাটটি অবস্থিত, যেখানে যমুনা চরের মানুষজন এই হাটটির উপরে নির্ভরশীল। সপ্তাহের প্রতি শুক্র ও মঙ্গলবার যমুনা তীরবর্তী চর অঞ্চলের এই জনপদের মিলনাস্থল হিসাবে এই বামনহাটা বাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবহমান গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির সাথে মিশে বামনহাটা জনপদের সাধারণ মানুষের উৎপাদিত ফসল বিক্রি করে এই অর্থনীতি সমৃদ্ধ হয় এই গ্রামীণ বাজারে। বড়দের সাথে বায়না করে ছোট শিশুরাও চলে আসে এই গ্রামীণ হাটে। আবার ছোট শিশুদের শখ করে লেবু বিক্রি এই হাটে নতুন মাত্রা যোগ করেছে। বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদের সওদা করা দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। ঘন কালো মেঘ আর বৃষ্টির সম্ভাবনাকে পেরিয়ে আমরা যখন হাটে পৌঁছালাম, তখন আকাশ রুদ্রোজ্জ্বল। এমন রুদ্রোজ্জ্বল আবহাওয়াতে বামনহাটা বাজারকে শীতল রাখতে সুপ্রাচীন বৃক্ষ দাঁড়িয়ে আছে বছরের পর বছর। বামনহাটা বাজারের সেই সুপ্রাচীন বটবৃক্ষ আজও যেন আগলে রেখেছে হারিয়ে যেতে বসা এক পুরনো পেশার স্মৃতি। এই বটগাছের নিচেই আজও বসে কাজ করে যাচ্ছে অতি পরিচিত নরসুন্দরেরা। সময় বদলে গিয়েছে,
হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য। তবে এই জনপদের উৎপাদিত সবজির সাথে মাছ রান্নার স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিতে আজও এই হাটে খোলা দোকানে বসে তেল বিক্রি করছে এই জনপদের প্রবীণ মানুষ। ভেসে আসে গরম তেলে ভাজা খাবারের গ্রান, আবার কোথাও তৈরি হচ্ছে মুচমুচে সিঙ্গারা, আবার কোথাও সাজানো রয়েছে নানান রকমের মুখরোচক খাবার। ছোট বড় সবাই মিলে এই দোকানগুলোতে খাবার কেনার দৃশ্য দেখে হারিয়ে যাওয়া যায় সেই ছোটবেলায়। সুপ্রিয় ভিউয়ার্স, এই যমুনা নদীর তীরবর্তী এই হাটটি, যে হাটে আমরা যমুনা নদী থেকে উঠে আসা কিছু দেশীয় প্রজাতির মাছ দেখতে পাচ্ছি। এপাশে যে মাছগুলো রয়েছে, এই মাছটাকে কি বলে? কাকিলা। আর এটা আচ্ছা, আপনাদের নিজস্ব ভাষায় বা আপনাদের এলাকার ভাষায় এই মাছগুলোকে কি নামে ডেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই পাশে দেখতে পাচ্ছি এটা কি মাছ? আচ্ছা আচ্ছা ভাই, তো এগুলো এখানে যে মাছগুলো রয়েছে এগুলা কোনটা কত করে বিক্রি করতেছেন? কেজি 800 টাকা, ভাগা 200 টাকা। কোনটা, এটার নাম বলবেন একটু? এগুলো চেলা মাছ। আচ্ছা 200 টাকা ভাগা। আচ্ছা কেজি 800 টাকা। আচ্ছা, এই পাশে যে কাকিলা যেটা আছে এটা সবটি 200 টাকা। যমুনা নদী থেকে উঠে আসা মাছগুলোর পাশাপাশি চাষের মাছেরও প্রচুর চাহিদা রয়েছে এই হাটটিতে। তো আমার এক চাচা রয়েছেন যিনি এখানে মাছ নিয়ে আসছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, জি, ব্যবসাটা কত বছর যাবত করতেছেন? 26-27 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক দিন যাবত হচ্ছে তাহলে। তো সপ্তাহে কয়টা হাট করেন? 60টা করে। প্রতিদিনই কাজ করেন? কি চাচি কিছু কয় না যে একটা দিন একটু বাড়িতে কাটাও, কয় না? খাওয়ার লাগবে তো। আচ্ছা, যাই হোক। তো চাচা, এখানে যে মাছগুলো নিয়ে আসছেন এগুলা সব তো চাষের মাছই, তাই না? চাহিদা কেমন এখানে এই মাছগুলো? চাহিদা ভালো। দাম পাচ্ছেন কেমন? এই হাটের দাম হচ্ছে কেমন মাছ? এগুলো মনে করেন 200 টাকা বেচতেছি। আচ্ছা, 200 টাকা বেচতেছি। গ্রামীণ হাটটি সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে গিয়েছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছের দোকানকে কেন্দ্র করে এই অঞ্চলের প্রচুর মানুষ রয়েছে যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই মাছ কেনাকাটা করে যাচ্ছে। অসাধারণ দৃশ্য, যেটি দেখে খুবই ভালো লাগলো আমার। আশা করি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বললে আর বিকেট মাছ বিশাল মাছ, হ্যাঁ? এটা কেজি কত করে? 280 250 এটা কয় কেজি হবে ওজন? 4 4.5। বাহ, এত বড় মাছ এত কম টাকায় দিচ্ছেন। মানুষের ইনকাম সোর্স কম। আচ্ছা, মানুষের আয় বুঝে আর কি যাচ্ছেন, হ্যাঁ? ভাই, শিং এলে কি চাষের নাকি নদী থেকে উঠে আসা? না, এটি চাষের। চাষের। এই যে এই পাশে যেটা আছে এটাও দুটোটাই। দুইটা না? কেজি কত করে বিক্রি করতেছেন? এটা 400 আর এটা 300। বড়টা 400 আর ছোটটা 300। আচ্ছা, এই হাটের চাহিদা কেমন এই মাছগুলার? মোটামুটি ভালোই খায়। ভালোই খায় না? হ্যাঁ। প্রত্যেকটা গ্রামীণ হাটের পাঙ্কাশের একটি করে দোকান অন্তত থাকবেই। যত ছোট হাটই হোক, প্রত্যেকটা হাটেই পাঙ্কাশ মাছের একটি যোগান থেকেই যায় এই হাটগুলোতে। কারণ গ্রামের মানুষ যারা রয়েছে তারা গ্রামে উৎপাদিত শাকসবজি ফসলের সাথে এই পাঙ্কাশের একটা কম্বিনেশনকে খুবই পছন্দ করে থাকে। আসুন আজকের এই বামনহাটা হাটে যিনি নিয়ে আসছে একটু সেই ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো পাঙ্কাশ আজকে কেমন, চাহিদা কেমন? ভালো চাহিদা ভালো। আচ্ছা, এই হাটটা আপনি নিয়মিত করে থাকেন? আজকে যে পাঙ্গাসগুলো দেখতে পাচ্ছি এগুলা কেজি কত করে বিক্রি করতেছে? 180। এই ছোটগুলো একটু কম দামে দেন না? এগুলা ছোট একদমই আছে তো। হ্যাঁ, আচ্ছা, একদমই বিক্রি করছে। দাম ছোট হয়। এই হাটটিতেও রয়েছে ভ্রাম্যমান সেলুন, যেখানে নরসুন্দর কাটছে এক সুন্দর বাচ্চার চুল। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে চুল কাটা কাজ চলছে। যিনি কাটছেন তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি?
চুল কাটছেন কত বছর থেকে এই কাজটা করে আসছেন? 30 বছর 30 বছর, বা অনেক পুরনো পেশা। এটাকে এখনো টিকিয়ে রেখেছেন। এখন মানুষ কেমন কাজ করে? আগের মতো কাজ হয়? ভালো কাজ কাজ হয়, হ্যাঁ। তো আজ থেকে 30 বছর আগে তো আপনি কাজ করছেন। 30 বছর আগে কাজের মূল্য ছিল কেমন, আর এখন কেমন পাচ্ছেন? আমরা যদি চুল কাটি তখন 1 টাকা করে ছেব আচ্ছা, আর চুল কাটা চাল 3 টাকা 5 টাকা। এখন কত নিচ্ছেন? এখন চুল কাটা নেই 50, 100 নেই, 70 নেই, ছেব 20 টাকা। আচ্ছা, এই ঠিক আছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ভ্রাম্যমাণ সেলুনটিতে খুব অল্প কিছু জিনিস ব্যবহার করেই চলছে এখানে কাজ। আর গ্রামের সহজ সরল মানুষগুলো কিন্তু একটু সহজ সরল হয়ে থাকে, যার ফলে কম জিনিসপত্র ব্যবহার করে এই কাজটা করে। রান্নার স্বাদকে আরো বেশি বাড়িয়ে দিতে বিক্রি হচ্ছে তেল। এখানে সয়াবিন, সরিষা থেকে শুরু করে বিভিন্ন রকমের তেল এখনো পাওয়া যাচ্ছে সেই পুরনো একটি পরিবেশের মধ্য দিয়ে এখন বিক্রি হচ্ছে এই হাটটিতে। যিনি বিক্রি করছেন আমার এক চাচা, আসুন ওনার সাথে একটু কথা বলা যাক। কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাকা, তেল কেমন বিক্রি হয় এখন আগের তুলনায়? আগের সাথে কম বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা, এখন মানুষজন একটু কম, এই যে কাজের সময় বলে ধান কাটা বা ফসল ঘরে তোলার সময় আর কি, এই সময়টা, এই জন্য। তো কাকা, তাহলে এই ব্যবসাটা কত বছর যাবত করতেছেন? ব্যবসা করি নিমস্তরে 30 বছর। বাহ, অনেক দিন হয়ে গেছে তাহলে কাকা। কয়টা হাট করেন সপ্তাহে? সপ্তাহে 2 হাট। সপ্তাহে 2 হাট না? আচ্ছা। খোলা তেলের সেই পরিচিত গ্রান মিশে হাট জুড়ে তৈরি হচ্ছে গরম জিলাপি, সিঙ্গারা আর নানান রকমের মুখরোচক খাবার, যা কিনতে ভিড় জমিয়েছে এই জনপদেরই সাধারণ মানুষ। একটি গ্রামীণ হাট মানেই কিন্তু পানের দোকান থাকবেই। এই হাটটিও তার ব্যতিক্রম নয়। তারা পানটাকে একটু গুরুত্ব দিয়েই খেয়ে থাকেন, আর তারই ফলশ্রুতিতে প্রত্যেকটা বাজারেই বসে পানের দোকান। বেচা বিক্রি কেমন কাকা? মোটামুটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হাটিতে প্রচুর পরিমাণে পানের দোকান রয়েছে। এই পাশটাতেও কিন্তু আরো পানের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন এই পাশেও রয়েছে পানের দোকান, আর ঠিক তারই পাশেই আরো একটি দোকান রয়েছে। এই অঞ্চলে উৎপাদিত ফসলের সাথে কিন্তু আরো সিজনাল যে ফলগুলো থাকে, মানে মৌসুমী যে ফল থাকে, এই হাটটিতে কিন্তু মৌসুমী ফলও পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি একটি কাঁঠাল রয়েছে এখানে, ভালোই বড় রয়েছে কাঁঠালটা। চাচা, কাঁঠাল আপনি নিয়ে আসছেন? কাঁঠাল কত যাচ্ছেন এটা? বেশি নেই তো, চাইতেছেন কত? 200 টাকা দাম হয়েছে এখনো পর্যন্ত? দাম 100 টাকা দাম। 100 টাকা দাম হয়েছে। আসলে এখন তো মানে মৌসুম শুরু হয়ে গিয়েছে, দামটা হয়তো একটু কমতে শুরু করেছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই গ্রীষ্মকালীন সময়ে হাটগুলোতে মৌসুমী ফল হিসাবে এখন কাঁঠালও কিন্তু অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তবে এই কাঁঠালটা 200 টাকা দাম চাচ্ছে, 100 টাকা দাম বলতেছে ক্রেতারা। এই কাঁঠালের পাশাপাশি কিন্তু এই জায়গাতে রয়েছে আরো কিছু মৌসুমী ফলের দোকান। দেখতে পাচ্ছেন রয়েছে লিচু। সেই লিচুগুলোকে কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা ভিড় করেছে। তারা তাদের সাধ্যের মধ্যে দাম হলে অবশ্যই লিচু কিনবে। সবুজ শ্যামল ছায়া বেষ্টিত এই গ্রামীণ হাটটিতে রয়েছে একেবারেই গ্রামের দেশীয় প্রজাতির, যেটা কাগজি লেবু বলে থাকি, নিয়ে আসছে আমার এই ছোট ভাইয়েরা। ছোট ভাইয়েরা, তোমরা নিয়ে আসছে এগুলা? কেজি কত করে যাচ্ছ? 50। আর একটু কমে দাও, আমি নেই। হ্যাঁ নেবো, একটু কমে দাও, কমে দিলে নেবো। 40, আর একটু কম। এই বাচ্চাদের সাথে একটু মজা করলাম।
তো কাগজি লেবুগুলা খুবই সুন্দর, আমি ওদের কাছ থেকে নিয়ে যাব, আমার যতটুকু লাগে আমি নিয়ে যাব। এই জনপদের একজন কৃষক যিনি চাষ করেছেন ঢেঁড়স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে ঢেঁড়সগুলো, একদম সবুজে ঘেরা একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছে এই ঢেঁড়সের ফলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কত শতাংশ চাষ করতেন? এটা 20% যায়। আচ্ছা, সপ্তাহে কয় দিন বিক্রি করা হয়? কোথায় 30 দিনই উঠাতে হয়। প্রতিদিনই তোলেন? প্রতিদিনই উঠাই। প্রতিদিন কয় কেজি করে ওঠে? প্রতিদিন স্টিমে 30, 35, 40 উঠে। এখন কেজি কত করে? এখন 60 টাকা বেচতেছে, 50 টাকা বেচতেছে। মাশাআল্লাহ, 50 টাকা হলে 30 কেজিতে তাহলে কত আসছে? 1500 টাকা। 1500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবে কতদিন বিক্রি করতে পারবেন? এটা অনেক দিন বিক্রি করা যায় ঢেঁড়স। এটা মনে হয় আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত বিক্রি করবে। আচ্ছা, তাতে 30% কেমন খরচ পড়ছে আপনার? খরচ পড়ছে ভালো হয় না, বেশি মনে করতে 8000 টাকা কেজি। দাম বেশি একটু। হ্যাঁ, এটা দাম বেশি। আচ্ছা, তাতে খরচ এবং বিক্রি সেটাতে পুষবে আপনার? তা পুষবে। আচ্ছা, বুঝা যাবো না। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে ঢেঁড়সগুলো রয়েছে এগুলো কিন্তু সত্যি খুবই কচি এবং সবুজ, খুবই সুন্দর। ভাই কুমড়া এগুলা চাষ করছেন নিজেই না? জি 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 আচ্ছা, এটা কত করে চাচ্ছেন ভাই? 60 করে চাইতেছি। এক এক পিস 60 করে? জি জি আচ্ছা, সবকিছুর দিকে দাম কম এই হাটে, কিন্তু আজকে একটু কুমড়ার দাম বেশি মনে হচ্ছে। জি জি কুমড়ার তো দাম বেশি হওয়ার কারণ কি? আমার ফলন কম আসতেছে। আচ্ছা, এখন মানে অফ সিজন আর জি কি। জি জি আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে চাল কুমড়োগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারে ফ্রেশ, দেখতে কিন্তু খুবই ফ্রেশ লাগছে, একদম জাংলা করে হয়তো করা, তাই না, মাচা করে করা আর কি। সুপ্রিয় ভিউয়ার্স, সেই সাথে এখানে আরো কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদিত ফসল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এই জনপদের যারা কৃষক রয়েছে তাদেরই উৎপাদিত ফসল। এপাশে আমরা চলে এসেছি আরো একটা দোকানে, দেখতে পাচ্ছেন এখানে শসা রয়েছে, একেবারেই মানে গ্রামগঞ্জের একেবারে দেশীয় যে শসাগুলো থাকে সেগুলো, সেই সাথে রয়েছে আরো কিছু শাক সবজি। আমরা আসলে একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম কাকা, এই যে শসা এটা কত করে বিক্রি করতেছেন? 100 টাকা 100 টাকা কেজি? কেজি। 1 কেজিতে কয় পিস ধরে? 3 পিস 4 পিস। যমুনা তীরবর্তী এই চর অঞ্চলের হাট বামনহাটা, সবুজ শ্যামল ছায়াবেষ্টিত এই হাট থেকে কিছু ভিডিও চিত্র দেখাতে চেষ্টা করেছি। আশা করি আপনার মন ছুঁয়ে গিয়েছে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।